৪,০০০ বছর আগে ব্যাবিলনের সবচেয়ে ধনী ছিলেন আরকাদ নামের এক ব্যক্তি। একজন সাধারণ শ্রমিক থেকে তিনি কিভাবে এত সম্পত্তির মালিক হলেন এই জ্ঞান তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। আজ আরকাদের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। প্রথমেই একজন ছাত্র জিজ্ঞেস করলেন, স্যার, আমাদের ইনকামের সব টাকা দিয়েও আমরা আমাদের প্রয়োজনীয় খরচ মেটাতে পারি না, তাহলে কিভাবে আয়ের ১০ ভাগের ১ ভাগ জমা রাখব? এই প্রশ্নের উত্তর দিয়ে আরকাদ তার দ্বিতীয় ক্লাস শুরু করলেন। মাস শেষে তোমাদের মধ্যে কার কার মানিব্যাগ খালি থাকে? সবাই একসাথে উত্তর দিলেন যে তাদের সবার ম্যানিব্যাগ মাস শেষে খালি থাকে। আরকাদ একটু হেসে বললেন, তোমাদের সবার ইনকাম সমান না, আবার কারো পরিবার বড়, কারো পরিবার ছোট, তবুও দিন শেষে সবার মানিব্যাগ খালি থাকে কেন? এটি একটি অতি অদ্ভুত সত্যি কথা যে আমাদের ব্যয় সবসময় আমাদের ইনকামের সাথে পাল্লা দিয়ে সমান হারে বাড়ে। ইনকাম বাড়লে খরচও বাড়ে। প্রয়োজন আর চাহিদা এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এই দুটোকে একসাথে গুলিয়ে ফেলবেন না। প্রত্যেক মানুষের নিজের সামর্থ্যের চেয়ে চাহিদা বেশি থাকে। সঠিক যত্নের অভাবে যেমন জমিতে আগাছারা জন্মে ওঠে, তেমনি খরচের প্রতি যত্নবান না হলে আগাছার ন্যায় চাহিদারা জন্মে ওঠে। আমাদের উচিত খরচের বাজেট তৈরি করা, আয়ের ১০ ভাগের ৯ ভাগ টাকা দিয়ে যে চাহিদাগুলো পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করে বাকি চাহিদাগুলো বাদ দিয়ে দিতে হবে। এবং এজন্য আফসোস করা যাবে না। একটি অন্ধকার গুহায় উজ্জ্বল আলোর ন্যায় বাজেট আমাদের মানিব্যাগের লিক খুঁজে বের করে আমাদের খরচ নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করে। খরচের সাথে বাজেট নয়, বরং বাজেটের সাথে খরচের মিল রাখতে শিখুন। ইনকামের ১০ ভাগের ১ ভাগ কখনো খরচ করা যাবে না। এই ১ ভাগ আপনার মানিব্যাগকে ধীরে ধীরে টাকায় পরিপূর্ণ করে তুলবে। টাকা খরচ করার সময় আমরা যেন আমাদের প্রতিটি কয়েনের সঠিক মূল্যায়ন করতে শিখি।